আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। অনলাইন ফ্রিল্যান্সিং হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিজনেস পেজ ডিলিট করবেন এবং ডিলিট করা পেজ আবার কিভাবে পুনরায় উদ্ধার করবেন। আজকে ভিডিওর মধ্যে আমি A to Z আলোচনা করেছি, আর আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভিডিওর মধ্যে আপনারা খুব গুরুত্বপূর্ণ শিখতে পারবেন। চলুন তাহলে মূল কথায় চলে যাই। ফার্স্ট অফ অল একটা ব্রাউজারে যাবেন। আচ্ছা, আমি একটা ব্রাউজারে গেলাম গুগল ক্রোমে যাওয়ার পরে আপনার সার্চ বারে লিখবেন facebook.com। facebook.com যাওয়ার পরে আপনাদের প্রোফাইলটা এরকম শো হবে। অনেক সময় দেখা যায় যে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করি এবং একটা প্রোফাইলের আন্ডারে আমরা অনেকগুলো পেজ মেক করে থাকি। সেক্ষেত্রে আমাদের অনেকগুলো পেজ থাকার ফলে পেজগুলো এলোমেলো হয়ে যায় বা ঝামেলা মনে হয়, আমাদের পেজগুলো ডিলিট করার প্রয়োজন হয়ে পড়ে। আজকে আমি এটাই দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজ ডিলিট করবেন। ফার্স্ট অফ অল আপনারা পেজের যে অপশনটা রয়েছে এই পেজের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে অনেকগুলো পেজ শো করতেছে। আপনাদের এরকম শো নাও করতে পারে, কারণ এখানে আমার অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে বিধায় এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। এখান থেকে আমার যে পেজটা ডিলিট করার প্রয়োজন সেই পেজটাতে আমি ক্লিক করব। আচ্ছা, আমি রাহুল 279 এই পেজটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এই পেজটা এখানে এপিআর হবে, অর্থাৎ শো হবে। শো হওয়ার পরে নিচে একটা অপশন রয়েছে সিটিং। এই সিটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে একবার নিচে আপনারা আসবেন রিমুভ পেজ, অর্থাৎ ডিলিট ইওর পেজ। আচ্ছা, রিমুভ পেজে আমি ক্লিক করলাম। রিমুভ পেজে ক্লিক করার পর আমার এখানে একটা অপশন রয়েছে ডিলিট রাহুল 279, অর্থাৎ আমার পেজের নাম আমি দিয়েছিলাম ডিলিট রাহুল 279। আপনারা আপনাদের পেজে যে নাম দিবেন সেই নামটা নিচে এখানে শো হবে। অর্থাৎ আমার পেজের নাম ছিল রাহুল 279, এর জন্য আমার এই নামটা এখানে শো করতেছে। আচ্ছা, ডিলিট রাহুল 279 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনারা ডিলিট পেজ এই পেজে ক্লিক করবেন। হ্যাঁ বন্ধু, আমার এই পেজটা এখানে ডিলিট হয়েছে। যদি আপনি মনে করেন না এই পেজটা আমার প্রয়োজন বা পেজটা আমি আবার পেজ পেতে চাই, সেক্ষেত্রে আপনার ক্যান্সেল যে অপশন রয়েছে এই ক্যান্সেলে ক্লিক করলে আপনার পেজটা পুনরায় ফিরে পাবেন। আচ্ছা, আমি দেখাই কিভাবে আপনারা পেজটা আবার পুনরায় ফিরে পেতে পারেন। আমি এই ক্যান্সেলে ক্লিক করলাম। ক্যান্সেলে ক্লিক করার পরে আপনারা কি করবেন, আবার এই পেজে যাবেন। এই পেজে আমি আবার গেলাম। এই পেজে যাওয়ার পরে আবার এই সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে লেখা আছে রাহুল 279 ইজ scheduled to be deleted in 40 days। যদি আপনি মনে করেন আমার এই পেজটা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি 14 দিনের মধ্যে আপনি আবার আবেদন করতে পারবেন। আচ্ছা, আমি পেজটাতে আমি আবার আবেদন করলাম। ক্যান্সেল ডিলিট অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে হ্যাঁ বন্ধু, এই পেজটা আমি আবার পুনরায় ফিরে পেলাম। এইভাবে আপনারা আপনাদের পেজ সহজে ডিলিট করবেন এবং ডিলিট করা পেজ আবার পুনরায় উদ্ধার করবেন। আমি আপনাদেরকে দেখাই। এই যে রাহুল 279 পেজটা আমি ক্লিক করলাম, এটা আমি কিন্তু ডিলিট করেছিলাম। ডিলিট করা পেজ আমি আবার দেখি, এই সেটিং অপশন রয়েছে, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা যায় নিচে অপশন রয়েছে রিমুভ পেজ, অর্থাৎ আমি পেজটা ডিলিট করেছিলাম। ডিলিট করার পরে পেজটা আমি আবার পুনরায় আবেদন করেছিলাম, সেই ক্ষেত্রে আমার এই পেজটা আবার শো হয়েছে। এইভাবে আপনারা আপনাদের পেজ ডিলিট করতে পারবেন এবং ডিলিট করা পেজ আবার পুনরায় উদ্ধার করতে পারবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।